শেখ হাসিনা দেশের বাইরে পালিয়ে গেছেন। তিনি দিল্লিতে আছেন। দিল্লি থেকে নানা রকম বক্তব্য, নানা রকম হুমকি-ধামকি তিনি দিচ্ছেন এবং একই সঙ্গে আগামী নির্বাচনকে প্রতিহত করা, নির্বাচনে ভোট দিতে না যাওয়ার নির্দেশনাও তিনি কিন্তু দিল্লিতে বসে দিচ্ছেন। এটি কোনো প্রভাব পড়বে? এটার প্রভাব আমার ধারণা পড়লেও খুবই অল্প কিছু মানুষের উপরে, এবং আমি মনে করি যে ওই ইভেন যারা ধরেন আওয়ামী লীগ সমর্থক আছে, এদের বড় একটা অংশ, আমার ধারণা, আমি জানি না, এটা কোনো গবেষণা ভিত্তিক কোনো আচ্ছা। ফাইন্ডিং না, যে এটা প্রভাব নাও পড়তে পারে। ২ টা রিজন হচ্ছে, একটা রিজন আপনি দেখবেন যে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগ নিয়ে দেশ শাসন করেছেন, তার ফ্যাসিজম স্টাবলিশ করেছেন ১৫ বছর ধরে। কিন্তু ওই সময়টাতে উনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক বেশি ইউজ করেছেন। এই যে হুম, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, ডিবি, আ আপনার জাস্টিস সিস্টেম, ইভেন ব্যুরোক্র্যাট, সবাইকে মনে হতো যে তারা একটা আওয়ামী লীগের এক্সটেনশন। রাষ্ট্র এবং দলের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। তো ওই জায়গাটার ফলে আমার যেটা মনে হয় যে তার নিজের দলের মধ্যেও বেশ কিছু দূরত্ব তৈরি হয়ে থাকতে পারে, যেটা আমরা কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে তেমন পরিমাণে আওয়ামী লীগের শুধু ক্যাডার এবং খুনি যারা আছেন ছাড়া ওই ধরনের বড় মিছিল বা বড় কিছু আমরা প্রতিরোধে, মানে আমাদের জুলাই যোদ্ধাদের এগেনস্টে রাস্তায় নামতে দেখিনি, তাই তো? তো ওইটা দেখে আমার কাছে মনে হয় যে দ্যাট কুড বি ওয়ান ইন্ডিকেটর যে উনার কথার প্রভাব কমে যাচ্ছে, কমে আসছে, এবং উনি, একটা জিনিস তো স্বাভাবিক যে উনি তার নিজের দলের লোকজনকে রেখে পালিয়ে গেছেন। হ্যাঁ। উনি রাস্তায় এদেরকে নামিয়েছেন, এদেরকে বলেছেন হত্যা করো, এবং এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে তাদেরকে এনগেজ করে উনি ঠিকই চলে গিয়েছেন তার ফ্যামিলির লোকজনকে নিয়ে। হুম। এই জিনিসটা তো যারা একজন আপনার মাঠ পর্যায়ের আওয়ামী লীগ নেতা বা কর্মী, তাদের মানে দৈনন্দিন এবং প্রাত্যহিক রিয়েলিটিতে তো এই জিনিসটা চোখে পড়বে। হুম, না পড়ার তো অস্বাভাবিক। হুম। সো আমি এইজন্যই মনে করি যে উনার কথার তেমন কোনো গুরুত্ব পড়বে না।